তারাই তোমায় পরাবে কাফন, তারাই তোমায় দিবে দাফন, আপন বলতে কেহই নেই আল্লাহ। مولانا محمد وعلى آل سيدنا بلغ العلا بكماله كشف الدجى حسنت جميع صلوا لا إله إلا لا إله لا إله إلا الله لا لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. حضرات علماء کرام، فضلاء اعظم، মুআজ্জাজ মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর যে মহান মনিব আমাদের প্রতি ইহসান করে পবিত্র শাবানের চাঁদে জুমার দিনে জুমার নামাজ আদায়ের লক্ষ্যে আল্লাহর ঘরে আসার ও বসার সুযোগটুকু এনায়েত করলেন। কালিমাতুশ শুকর আদায় করে আমরা পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। লাখো কোটি, তার চেয়ে অনেক অনেক গুণ বেশি দরুদ আর সালাম পেশ করছি আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ কুল কায়নাতের নবী আকা মাওলা নবীজি মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বিনা দরখাস্তে যে নবীর উম্মত হতে পেরেছি। আসুন আরেকটি বার শুকরিয়া আদায় করে পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। প্রিয় হাজিরিন, আর কয়েকদিন পরেই পবিত্র শবে বারাত, লাইলাতুন নিসফে মিন শাবান। শবে বরাত বলুন, লাইলাতুন নিসফে মিন শাবান বলুন, এটি মূলত রমজানের একটা ভূমিকা। আমাদের দেশে ছাত্রদের যেমন পরীক্ষা হয়, ফাইনাল পরীক্ষা, ফাইনাল পরীক্ষার আগে একটা টেস্ট পরীক্ষা হয়। কি হয় বলেন? টেস্ট হয় একটা। আবার এখন শুনলাম আমাদেরই মাদ্রাসায় টেস্টের আগে শুনছি আবার প্রি টেস্ট হয়, টেস্টের আগে আবার প্রি টেস্ট, যাতে করে বুঝতে পারে যে সামনের যে ফাইনাল পরীক্ষাটা ওটার প্রিপারেশনটা যেন মজবুত হয়। তা আমাদের ফাইনাল এটা হলো রমাদান, মানে আলহামদুলিল্লাহ। রমজানের যে তিনটা প্যাকেজ, রহমত, মাগফিরাত, জাহান্নামের আগুন থেকে মুক্তির, এই তিনটা প্যাকেজ যেন আমরা লুফে নিতে পারি, রমজানটাকে যেন আমরা ভালো করে ইবাদতের মৌসুম হিসাবে আমরা কাটাতে পারি, এই জন্য আল্লাহ তাআলা আমাদের টেস্টের ব্যবস্থা করলেন, প্রি টেস্টের ব্যবস্থা করলেন। সুবহানাল্লাহ। প্রি টেস্ট হচ্ছে রজব মাসের প্রথম 10 দিন রোজা রাখা। হাদিসের মধ্যে আসছে রজবের প্রথম 10টা দিন এত বারাকাতপূর্ণ,
এটা একটা প্রি টেস্ট। আর টেস্ট হলো শাবানের 13, 14, 15 আইয়ামে বীজের রোজাও হলো, শাবানের রোজাও হলো, এটা টেস্ট। আর ফাইনালটা তো রমজান আমাদের শুরু হচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সিস্টেম করে দিলেন, উম্মতকে প্রিপারেশন দিচ্ছেন। এবং এগুলো যেমন হচ্ছে, খেলার পরেও একটা প্রভাব থাকে। ফাইনাল পরীক্ষার পরে একটা মৌখিক পরীক্ষা হয়, এটা অনেক সময় কাজে লাগে। এই জন্য আবার শাওয়াল মাসের 6 রোজা। সুবহানাল্লাহ বলেন। যদি মূল পরীক্ষায় যদি কখনো একটু ত্রুটি বিচ্যুতি হয়, এই ত্রুটি বিচ্যুতিগুলো যেন রিকভারি করা যায়, যেন শাওয়ালের আবার 6টা রোজা দিয়ে ফাইনালের যদি কোনো ঝামেলা হয়, ফাইনালটা যেন ফাইনালের মতো থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন কিন্তু সেই ব্যবস্থা আল্লাহ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। মনে রাখবেন, একটা মানুষের হিউম্যান বডি, মানুষের 3.5 হাত বডি, এই বডির জন্য আমরা সারাদিন আমাদের দেহের খাবার আছে না, আমরা দেহের জন্য তো কমপক্ষে 3 বার তো খান। আপনারা ডায়াবেটিক্সের রুগী জানা, তারা একটু বেশি খান, আবার সময় বেশি করে খান। আমরা তো 3 বার খাই, কমপক্ষে সকালে 1 বার, দুপুরে 1 বার, রাতে 1 বার, ঠিক না? যাদের ডায়াবেটিক্স ওনারা মাঝখানে একটু চা নাস্তা আর একটু খায়, বিকেলে আবার আর একটু নাস্তা করে। ডায়াবেটিক্স রুগীদের কম খায়, কিন্তু 2 ঘন্টা পর পর, 3 ঘন্টা পর পর খায়। এগুলো কেন খাওয়া হয়? এটা দেহের ক্ষয় পূরণের জন্য। দেহের একটা ক্ষতি আছে, এটা পূরণের জন্য, সারাদিন কাজকর্ম করার জন্য তো এটা খেতে হয়। কিন্তু এটা তো দেহের দৈনন্দিন খাবার। কিন্তু দেহটাকে সেভ রাখার জন্য, এই দেহটাকে ডিফেন্সিভ, কোন রকমের জটিল কঠিন রোগ যেন আক্রান্ত আমরা না হই, জটিল কঠিন রোগে, এই জন্য কিন্তু আল্লাহ তাআলা আমাদের জন্য ব্যবস্থা করছেন মৌসুমী ফল। কি ফল বলেন না? কি ফল? মৌসুমী ফল। বলেন তো, মৌসুমী ফল কি আমরা প্রতিদিন খাই? এক একটা মৌসুমে খাই। এটা আমার আল্লাহর একটা নেশার। আপনার দেহটা যেন ক্যান্সার, দুরারোগ্য, জটিল কঠিন রোগে আক্রান্ত না হয়, 5 বেলা নিয়মিত খাবার, 3 বেলা খাবারের সাথে সাথে মৌসুমী ফল দিয়েছেন। লিচুর সিজন, লিচু খেলেন, আপনার বডিটা কোনো জটিল কঠিন রোগে আক্রান্ত হবে না। লিচু যাবে, আমের সিজন আসবে, কাঁঠালের সিজন আসবে, আবার তরমুজের সিজন আসবে। এক একটা সিজন, এই সিজনাল ফলগুলো, এগুলো মৌসুমী ফলগুলো আপনার দেহের জটিল কঠিন রোগ থেকে আল্লাহ তাআলা হেফাজত করেন। এটা দেহের খাবার। বলেন, এটা কিসের খাবার? দেহের যেমন খাবার আছে, মানব দেহের মধ্যে আবার একটা রাজধানী আছে। সুবহানাল্লাহ বলেন। আমি যদি জিজ্ঞেস করি, বলেন তো মানব দেহের রাজধানীর নাম কি? কলব। এটা রুহু। সুবহানাল্লাহ বলেন। একটা মানুষের বডির কোনো দাম নাই যদি বডিটা রুহু না থাকে। কি না থাকে? রুহু। মানব দেহের বডির যেমন খাবার আছে, রুহের খোরাক নাই? বলেন না, রুহের খোরাক নাই? রুহের খোরাক কি? রুহের খোরাক হলো ওই যে 5 ওয়াক্ত নামাজ পড়ে, এটা রুহের খোরাক, এটা দৈনন্দিন খাবার। সুবহানাল্লাহ বলেন। ডায়াবেটিক্স রোগী যেমন দেহের জন্য 5 বার খায়, ঠিক একজন মুমিনের জন্য 5 বার নামাজ পড়তে হবে, এটা রুহের খোরাক। তাসবিহ, তাহলিল, জিকির, আজকার। সুবহানাল্লাহ বলেন। এমনি খাবার খাওয়ার সময় আবার একটু সালাদ খান না? বলেন না, সালাদ খাওয়ার পরে আবার একটু কোক খান না? এগুলো তো দরকার নাই। দরকার আছে নাকি? সালাদটা দিলে একটু টেস্ট হয়। তো ঠিক আপনার নামাজের সময় আগের পরের সুন্নত আছে, যেমন মাগরিবের নামাজের পরে সুন্নত 2 রাকাত, সুন্নতের পরে 2 রাকাত করে 6 রাকাত আওয়াবিন আছে। এটা সালাদের মতো টেস্ট করবে খাবারটা, মূল নামাজটারে আপনারা একেবারে শানশাই বানাই দিবে। আল্লাহু আকবার বলেন। এইরকম রুহের কিছু খোরাক আছে। সুবহানাল্লাহ বলেন। দেহের যেমন মৌসুমী ফল দিয়ে দেহটাকে প্রোটেকশন দিতে হয়, রুহের জন্য কতগুলো মৌসুমী ইবাদত দিয়ে রুহুটাকে প্রোটেকশন দিতে হয়। রুহু যেন অন্যদিকে চলে না যায়, রুহু যেন তাজা থাকে, তাগড়া থাকে। এই জন্য আমার আল্লাহ মৌসুমী ইবাদত দিয়েছেন। আল্লাহু আকবার বলেন।
রুহের মৌসুমী যত ইবাদত আছে তার মধ্যে অন্যতম ইবাদতটার নাম হলো শবে বরাত। শবে বরাত কি প্রত্যেক দিন হয়? এটা বছরে একটা রাত। সুবহানাল্লাহ বলেন। এটা মৌসুমী ইবাদত। বলেন এটা কি ইবাদত? এটা মৌসুমী ইবাদত। মৌসুমী ইবাদত যেমন লিচু আছে, সাথে আরো আম আছে, তো যেমন শবে বরাত আছে, আবার শবে কদরও আছে। সুবহানাল্লাহ বলেন। শবে মেরাজ আছে, লাইলাতু মাউলিদুল মুস্তাফা আছে, এইরকম বিভিন্ন রুহের মৌসুমী খোরাক আছে। আল্লাহু আকবার বলেন। এই সামনের একটা রুহের মৌসুমী খোরাক আসতেছে, এই খোরাকটার নাম হলো শবে বরাত। বলেন না কি নাম? অনেকে কয় শবে বরাত কোরআনে নাই, হাদিসে নাই। কত কথা শুনবেন। এখন তো কত রকমের কথা শোনা যায়। এখন তো টিকিটের অভাব নাই। কেউ জান্নাতের টিকিট দেয়, কেউ জাহান্নামের টিকিট দেয়। বড় বিপদ। আমরা কোন টিকিট দেব না। আমরা দিব জান্নাত কেমনে যাবেন আমরা পথ দেখাই দিতে পারবো। আমাদের কাছে কোনো টিকিট নাই। ওই একজন জাহান্নামের টিকিট দিছে, কইছে শবে বরাতের একটা রোজা রাখলেই নাকি জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট। আমার বুঝি আসে না, এগুলোর মাথাগুলো নষ্ট হয়ে গেছে মনে হয়। ওই উত্তরবঙ্গে বাড়ি, রাজশাহীর ওইদিকে, ও কইছে যে একজন লোকের জন্য জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট খালি শবে বরাতের রোজা রাখলে আর হালুয়া রুটি খাইলে। হালুয়া রুটির সাথে শবে বরাতের কি সম্পর্ক? হালুয়া রুটি হালাল জিনিস, সেটা আপনি খাবেন। এরা দিচ্ছে জাহান্নামের টিকিট, আর এক দল দিচ্ছে জান্নাতের টিকিট। আমি কি বিপদে পড়ে গেছি। আমাদের কোনো টিকিট নাই। আমরা টিকিট দিব না। আমরা দিব, আমরা ভালো মানুষ হতে চাই, জান্নাতি মানুষ আমরা হতে চাই। কি মানুষ হব আমরা? আপনার সামনে জান্নাত জাহান্নাম দুইটা পথে আছে, আপনি নিবেন কোনটা সিদ্ধান্ত আপনার। বলেন সিদ্ধান্ত কি? আপনার সিদ্ধান্ত। তা আমরা আপনাদেরকে এতটুকু বলতে চাই, শবে বরাত বা লাইলাতুন নিসফি মিন শাবান শুধু নামের পার্থক্য। বলে যে শবে বরাত এটা ফার্সি শব্দ, এটা কোরআনে নাই, এই জন্য এটা মানা যাবে না। তাহলে নামাজ পড়াও বাদ দেন, নামাজও কোরআনে নাই। রোজা শব্দটাও কোরআনে নাই, আছে নাকি? বেহেশত কোরআনে নাই। যেটা দিয়ে মেপে দেন ওটার নাম কি জানি, ওইটাও কোরআনে নাই। ওই আছে মিজান, আছে কোরআনে কি? মিজান। বাতাস করে যেটা, ওইটাও নাই কোরআনে, আছে নাকি? ওইটা আছে কোরআনে অন্য ভাষায়, মেরওয়াহা আরবিতে। তাহলে খালি একটা শবে বরাতে খালি ধরছেন কেন? বাকি ধরলে সবাই ধরেন। বৈষম্য করেন কেন? যেটা ধরবেন সবটাকে ধরবেন। খালি এইটা আছে এইটা নাই, এটা মানি এটা মানি না, না এটা না। শবে বরাত কোরআনে নাই, কোরআনে আছে লাইলাতুম মুবারাকা, বরকতময় রজনী। সুবহানাল্লাহ বলেন। মুফাসসিরগণ বলেন বরকতময় রজনী তো লাইলাতুল কদর, কারণ ওই রাতে কোরআন নাজিল হয়েছিল। ভালো কথা, কোরআন নাজিল হয়েছে, এটা আমরাও বললাম, ঠিক আছে। কোরআন নাজিল হয়েছে শবে কদরে। কোন সময়? নাজিল হওয়ার আগে আমার আল্লাহ একটা সিস্টেম করছেন। এটা পৃথিবীতেও এরকম নিয়ম আছে। একদিন যে কোনো বিষয় নিয়ে পেশ হয়, সংসদে একটা বাজেট কি হয়, পেশ হয়। 2-3 মাস আলোচনা করে তারপর একদিন কণ্ঠ ভোটে পাশ হয়। একদিন পেশ হয়, আরেকদিন কি পাশ হয়। তো একদিন পেশ হয়েছে, আরেকদিন পাশ হয়েছে। শবে বরাতে এটা পেশ হয়েছে, কোরআন নাজিলের বিষয়টা, আর শবে কদর এটা পাশ হয়ে গেছে। তাহলে তো আর ঝামেলা নাই। আর শবে বরাত বা লাইলাতুন নিসফি মিন শাবানটা কত গুরুত্বপূর্ণ আপনি শুনলে অবাক হবেন। এই শবে বরাতের রাতে আগামী 1 বছরের বাজেট পাশ করা হয়। 1 বছরের বাজেট এটা পেশ হয় কেমনে? বলে আগামী বছর কারা পৃথিবী থেকে মারা যাবে। কঠিন কথা, কিন্তু আগামী বছর কারা বিদায় হয়ে যাবে, আগামী বছর কারা পৃথিবীতে জন্মগ্রহণ করবে। আল্লাহু আকবার বলে।
আগামী বছর কারা বিয়ে শাদী করবে, আগামী বছর কার সন্তান হবে, আগামী বছর কে হজে যাবে, আগামী বছর কার কি পরিমাণ রিজিক বন্দোবস্ত হবে, এইটা লিখা হয়। এটা লিখা হবে শবে বরাতের রাতেই। তাহলে আপনি দেখেন নবীজি খালি শাবান মাসে খালি বেশি বেশি রোজা রাখেন। কি রাখেন? রোজা। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, শাবান মাসে এত রোজা রাখেন? তো নবীজি বলেন, শোনো, মাঝে মধ্যে কিছু রোজা সফরের কারণে কাজা হয়ে যায়, এই রোজাগুলো জমা হয়ে যায়। যেমন নবীজি প্রত্যেক মাসে 3টা রোজা ছাড়তেন না, আইয়ামে বীজের রোজা 13, 14, 15 চাঁদের এই 3টা রোজা ছাড়তেন না। যারা এই 3 রোজা রাখে আল্লাহ তার চেহারায় এক্সট্রা নূর দিয়ে দেন। এটা আদম নবী রাখতেন এই রোজাটা, সুবহানাল্লাহ বলেন। এই 3টা রোজা মাঝে মধ্যে সফরে গেলে, কোনো অনুষ্ঠানে গেলে হয়তো বা কোনো কারণে নবীজি বলছেন এই রোজাগুলো তো আমার ছুটে যাইতো, তো এইগুলো আমি ওই পুরা সবগুলো জমা করে শাবান মাসে আমি রাখতাম। শাবান মাসে বেশি রোজা রাখে। সাহাবী জিজ্ঞেস করলেন, হুজুর আপনি তো রোজা রাখেন, তা আমাদেরকে একটু বলবেন কেন এত রোজা রাখেন? তো নবীজি বলেন, শোনো, 15ই শাবান আল্লাহর দরবার লেখা হবে আমি মারা যাব, এই অবস্থায় নামটা যেন লেখা হয় যে আমি রোজা রাখছি। সুবহানাল্লাহ, আমি রোজাব্রত অবস্থায় আল্লাহর দরবার আমি যেতে পারবো। ওই সময় আমার নামটা যখন আল্লাহর সামনে পেশ করা হবে, তখন যেন আমি রোজা রাখা অবস্থায় আল্লাহর সামনে পেশ করা হয়, আল্লাহর দরবারে যেন হাজিরা দিতে পারি। এই জন্য আমি শাবানে বেশি বেশি রোজা রাখি। আল্লাহু আকবার বলেন। শাবান মাসে সম্ভব হলে রোজাগুলো রাখবেন। সোমবার বৃহস্পতিবার তো রাখবেন। এবার 4টাই পড়ে গেছি, আপনি সোমবার একটা রাখেন, মঙ্গলবার একটা রাখেন, সোমবার তো নবীর জন্মদিন, সুবহানাল্লাহ বলেন, বুধবার একটা রাখেন, বৃহস্পতিবার একটা রাখেন। 4টা রোজা রাখলে তো সবচেয়ে ভালো। সম পাইলেন, বৃহস্পতিবারে পাইলেন, আবার আইয়ামে বীজ পাইলেন, 13, 14, 15 সবে বরাতে পাইলেন, একসাথে সব হয়ে গেল। আল্লাহু আকবার বলেন। সোমবার একটা, মঙ্গলবার একটা, বুধবার একটা, বৃহস্পতিবার একটা, কয়টা? 4টা রোজা আপনি রাখতে পারবেন। 4টা রোজা রাখেন। অনেকে ডায়েট করে না, ডায়েট করতে যায় বলে রোজা রাখে, ফাস্টিং করে তারা। ফাস্টিং, কেউ হাফ আওয়ার ফাস্টিং করে 12 ঘন্টা, 12 ঘন্টা পরে একটু পানি খায়। দেখেন না, অনেকের তো বিভিন্ন রকমের সিস্টেমে স্বাস্থ্য কমায়। রোজা রাখলে নবীর তরিকা নিলে অটো স্বাস্থ্য কমে যাবে। আমার নবীর যে তরিকা ছিল, আর্লি টু বেড, আর্লি টু রাইজ, যারা আমাদের দেশে যারা স্বাস্থ্য সচেতন, তারা বলে যে না, 8টার মধ্যে ঘুমাই যাবা, কারণ 8টা থেকে 2টা পর্যন্ত যে ঘুম, এটা ঔষধের মতো কাজ করে। আল্লাহু আকবার বলেন। ইসলাম তো বলছেন, নবী তো 2টার পরে আর থাকতেন না বিছানায়, নবীজি 2টার পরে ঘুম থেকে উঠে যেতেন। 2টা থেকে 3টার মধ্যে নবীজি ঘুম থেকে জেগে যেতেন, তাহাজ্জুদের নামাজ পড়তেন। তো তোমরা নতুন করে এখন আমাদেরকে রুটিন দাও। আমার নবী 1500 বছর আগে রুটিন করে দিয়েছেন। কেমন দয়ার নবী, কেমন মায়ার নবী, তিনি তো রুটিন করে দিয়েছেন। যেভাবে মানুষ পৃথিবী থেকে বিদায় হয়ে যাচ্ছে, কার জানি কখন মৃত্যু চলে আসে, কেউ কখন আমরা গ্যারান্টি দিতে পারি না, পারি নাকি? ভালো মানুষ চলে যায়, সুস্থ মানুষ কথা বলতে বলতে চলে যাচ্ছে। এবছরের শবে বরাতটা কার জন্য জানি জীবনের শেষ বরাত। এবছরের রমজান কার জন্য জানি জীবনের শেষ রমজান। এবছরের তারাবি কার জন্য জানি জীবনের শেষ তারাবি। একটু যদি চিন্তা করেন, একটু যদি ফিকির করেন, তাহলে বুঝবেন, আহারে সময় যে কত বড় নিয়ামত, সময় যে কত বরকত। আহা, কার কখন মৃত্যু চলে আসে, আসার সিরিয়াল আছে, যাওয়ার সিরিয়াল নাই। অনেক সময় দেখলাম তো, বড়জন আছে, বড় ভাই বেঁচে আছে, ছোট মেজো ভাই বেঁচে আছে, ছোট ভাই চলে গেছে। হয় না এরকম? হয় না? ভাইয়ের বেটা চলে যায়, ভাই বেঁচে আছে, মা বেঁচে আছে, সন্তান চলে যায়, বাবার কাঁধে অনেক সময় ছেলের লাশ। কি হয় কি হয় না? আসার সিরিয়াল আছে।
যাওয়ার সিরিয়াল নাই। কত মানুষ দেখলাম আমরা আসে যাই, কিন্তু যাওয়াটা যেন ভালো মতো যাওয়া হয়। কি নিয়ে যাবেন? একটি বার কি চিন্তা করছেন? এমন কবর, বাতি নাই, সাথী নাই, উপরে মাটি, নিচে মাটি, ডানে মাটি, বামে মাটি, মাটির উপরে শোয়া, মাটি ছাড়া কিচ্ছু নাই, কিচ্ছু নাই, খালি মাটি আর মাটি। 3.5 হাত কবর, একটু খালি চক্ষুটা বন্ধ করেন, আহা, কিছু নাই, সব সব রয়ে যাবে, চলে যেতে হবে। কিন্তু যদি আপনি একটু আমল করে যেতে পারেন, কবর আপনার জন্য শান্তির বিছানা হয়ে যাবে। সুবহানাল্লাহ, আপনার জন্য শান্তির বিছানা কবর। বাবা, এই যে হিউম্যান বডিটা দেখেন, মানব দেহটা, মানব দেহের 3টা অর্গান। কয়টা? 3টা। মানব দেহের মধ্যে 3টা অঙ্গ খুব দামি অঙ্গ। সুবহানাল্লাহ বলেন। একটা ব্রেন, বলেন একটা কি? বলেন না, এটা ব্রেন। আরেকটা হলো জবান, কি? আরেকটা হলো কলব, কলব। বলেন আরেকটা কি? বলেন ব্রেন, জবান, কলব। দেখেন ব্রেন আর কলব, মাঝখানে কি? এটা কঠিন জিনিস, এটা আল্লাহ মাঝখানে রাখছে। এটা রাখছে কোথায়? আপনি যদি ব্রেন থেকে মাপেন দেখবেন জবান পর্যন্ত সেম। আবার এই কলব থেকে যদি মাপেন তাহলে দেখবেন কলব থেকে জবান এটাও সেম। এখান থেকে দূরত্ব, এটার দূরত্ব কাছাকাছি, এখান থেকে এটার দূরত্বও কি। আবার আরেকটা জিনিস আল্লাহ দিছেন, নাভি। নাভি মানে নেভিগেশন, এটা মূল। আপনি নাভি থেকে নিচে মাপবেন দেখবেন এক, পরিমাণ এক। আবার নাভি থেকে উপরে মাপেন, সুবহানাল্লাহ বলেন। এটা মানব দেহের সেন্টার জায়গা। আল্লাহু আকবার বলেন না, মানব দেহের কি জায়গা? এটা সেন্টার জায়গা মানব দেহের। এইখানে নাভির মধ্যে কেন কাটা? নাভিটা আপনি কাটলেন কেন? মিস্টার ইবলিস, কে? মিস্টার ইবলিস আল্লাহ যখন বললেন যে আমি মানুষ বানাবো, কি বানাবো? খলিফা বানাবো আমি। তো খলিফা বানাতে গিয়ে 120 হাত লম্বা একটা স্ট্রাকচার বানালেন। সুবহানাল্লাহ বলেন। কত? 120 হাত লম্বা, 60 গজ, 120 হাত লম্বা, প্রস্থ 7.5 হাত। সুবহানাল্লাহ বলেন। 7.5 হাত প্রস্থ, 120 হাত লম্বা, আদম নবীর দেহ মোবারক। শয়তান গেছে দেখতে, দেখি তো আল্লাহ কি বানাইছে। আল্লাহ নাকি খলিফা বানাবে, একটু দেখে আসি। শয়তান যায় দেখে কিছু, আল্লাহর কোনো কাম নাই তো, নাউজুবিল্লাহ বলেন। এত বড় একটা দেহ বানার লাগে, যাই একটু থুতু নিক্ষেপ করছি। কি নিক্ষেপ করছি? পছন্দ হয় নাই। এটি তাফসীরের কিতাবে লেখা। তো যেখানে গিয়ে ওনার ঘৃণার জায়গাটা পড়ছে ওইটা হলো নাভি। আল্লাহ বলছেন ওই জায়গার মাটিটুকু কেটে ফেলে দাও। ওই জায়গার মাটিটুকু কেটে কি করো? ফেলে দাও। মাটিটুকু কেটে নিচ্ছে ওই জায়গায়। এই জন্য প্রত্যেক শিশু জন্মের পরে একটু নাভির ওই জায়গাটা কেটে নিতে হয়। নাভি কাটে না আমাদের, ওইটা কেটে নিতে হয়। এই জন্য ওখানে একটু গর্ত। বলছে আল্লাহ এই মাটিটা যে কাটলাম কি করব? ওই এই মাটিটুকুন দিয়া বলা হয়েছে যে কুকুর বানাইছে। কি বানাইছে? কুকুর। বলে আর কি করব? বলে যে এই যে মানুষের দেহের মধ্যে যে এই যে কানের পেস, নাকের 2টা ছিদ্র, 2 ঠোঁট যেন জড়ানো থাকে, এখানে একটু ফাঁক করে দিয়েছেন। ঠোঁটের মধ্যে একটু ভেজলিন লাগান, একটু ফাট মাঝে শুকাই যায়। নাকের মধ্যে 2টা ছিদ্র, কানের মধ্যে ছিদ্র, চোখের মধ্যে একটু গর্ত গর্ত, আঙ্গুলগুলোর মধ্যে ফাঁক ফাঁক আছে না? এগুলোর মাটিও তো আছে। বলছে এগুলো মাটি দিয়ে কি করবো? এইগুলো মাটি দিয়ে খেজুর গাছ বানাও। সুবহানাল্লাহ বলেন। কি বানাবে? মানুষ যেমন সোজা, খেজুর গাছও এরকম সোজা। আল্লাহু আকবার বলেন। মানুষের সাথে আদম নবী, আদম নবী যদি বাবা হয়, আদম নবী যদি কি হয়, তো ওই বাবার অংশ থেকে নিচে তা আমাদের ফুপি না? সুবহানাল্লাহ বলেন। আমাদের কি ফুপি সম্পর্ক না? ফুপি সম্পর্ক। এই দিক থেকে ফুপি সম্পর্ক। তাহলে এই যে সম্পর্ক মানব দেহের সাথে, এই জন্য খেজুর গাছ দেখবেন, খেজুর গাছের উপরে কোনো স্বাদ নাই, স্বাদ হলো ভিতরে। মানুষের উপরে কোনো স্বাদ নাই, মানুষের স্বাদ হলো ভিতরে। রুহু যা ঠিক, কলব যা ঠিক, তার সব ঠিক।
আল্লাহু আকবার বলে। যার ভিতরটা ঠিক তার সব ঠিক, উপরের কেসিং এর কোনো দাম নাই। এই জন্য ভিতরের জিনিসটাকে ক্লিয়ার করার জন্য, ভিতরের মানুষটাকে মানুষ বানানোর জন্য আল্লাহ দিয়েছেন শবে বরাত। ভিতরটা ক্লিয়ার করতে হবে। ভিতরটা কি করতে হবে? ভিতরটা যে ক্লিয়ার করে এটার নাম তাসকিয়া, এটার নাম আধ্যাত্মিকতা। আমরা দেখলাম নতুন বই ছাপাইলো মাদ্রাসা বোর্ডের, আকাইদ এবং ফিকা। এই আকাইদ ফিকা বোর্ডে আধ্যাত্মিকতার জিনিসটা এই চ্যাপ্টারটাই বাদ দিছে। যদি চ্যাপ্টার বাদ দেয়, দেশে মানুষ আর মানুষ থাকবে না, গরু ছাগলের চেয়ে খারাপ হয়ে যাবে। আমাদের ছাত্র যে কজন ভালো হইতেছে, এগুলো আধ্যাত্মিক যদি ঠিক না থাকে। কারণ এই আধ্যাত্মিকতা ওলি, আল্লাহ, গাউস, কুতুব, ইমাম যারা আছেন, দায়িত্বশীল যারা, এগুলো মানুষকে ওয়াজ নসিহত করে 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 যে বাবা হিংসা করো না, গীবত করো না, শাকায়েত করো না, জিকির করো, তওবা করো, এটার নাম আধ্যাত্মিকতা, আত্মাটাকে পরিশুদ্ধ করা। এগুলো ছাত্ররা পড়বে, জানবে মাদ্রাসার ছাত্ররা। আলিয়া মাদ্রাসা থেকে এই আধ্যাত্মিকতার চ্যাপ্টারটা কোন অশুভ শক্তি আসে বর্তমানে আল্লাহ জানে। এই শক্তিটা এসে বলছে আধ্যাত্মিকতা লাগবে না, এই একটা জিনিস বাদ দিয়ে দিল নতুন সিলেবাসে। আরেকটা জিনিস বাদ দিয়েছে, ওই নবীজির রোজা মোবারক জিয়ারত, ওই চ্যাপ্টারটা উঠে দিছে। তাহলে দেখেন, নবীর রোজায় যাওয়ার দরকার নাই, এই চ্যাপ্টার বাদ দিয়ে দিছে, আধ্যাত্মিকতা বাদ দিয়ে দিছে। আল্লাহ জানে, সামনে জানি এরা কি করবে। এইভাবে যদি আধ্যাত্মিকতা মিটাই দিতে চান, আর যদি নবীজির রোজা মোবারক বিদায় দিতে যান, তাহলে দেখবেন কি অবস্থা হয়। এমনি তো মানুষ যে অবস্থা বর্তমান, কথা বলেন। তবে একটা জিনিস মনে রাখবেন, যতই বিরোধিতা করুক, শবে বরাত নাই, এইটা নাই, এটা নাই, বিরোধিতা যত বেশি তত মসজিদে জায়গা হয় না, কথা বলেন। আমি যদি আপনাদেরকে বলি যে দক্ষিণ দিকে কেউ তাকাবেন না, সবাই কবে হুজুর কেন তাকাইতে নিষেধ করছে, ফাঁক ফকর দিয়ে হলেও একটু চাকার চেষ্টা করবেন। এটা দুনিয়ার নিয়ম, বলেন না, এটা দুনিয়ার কি আল হারিসু মিম্মা মুনিয়া। পৃথিবীর নিয়ম হলো যেদিকে মানুষ বেশি নিষেধ করে সেই দিকে মানুষ বেশি তাকায়। আবু জেহেল উতবা সাহেবা ঘোষণা দিছে, কয় শোনো, মানুষ যখন হজের মৌসুমে আসতেছে, সবাই বলতেছে শোনো, আমাদের মক্কায় একটা পাগল আসছে, ওই পাগলের সাথে কেউ দেখা করবা না। নাউজুবিল্লাহ বলে। সবাই খালি চিন্তা করতেছে যে পাগলটা কে দেখে যাই, দেখা করার লাগবে না। দেখেননি কারবারটা, পাগলটা কে দেখে যায় না। আল্লাহ নবী বলছে আমার প্রচার লাগবে না, ওরা আমার বলা লাগবে না, ওরা যে আসে দেখি তো পাগলটা দেখে আসি। ওরে বাপরে বাপ, আল্লাহ নবীরে দেখতে যাবো, সে এই পাগল আমাদের বাপদাদার ধর্মের উপর কলঙ্ক লেপন করছে, তাহলে এই পাগলটারে দেখে যাওয়া দরকার। সবাই খালি নবীর কাছে ভিড় করে, আর নবীজি আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করে। নবীর অ্যাট্রাক্টিভ চেহারা, সুবহানাল্লাহ, নবীর চেহারা মোবারকটা দেখে আর নবীর কোরআনুল কারীমের তেলাওয়াত শুনে সবাই খালি যায়া নবীর হাতে কালেমা পড়ে মুসলমান হয়। কি রে করলাম কি আর হইল কি, হিতে বিপরীত, কি হিতে বিপরীত হয়ে গেল। মানুষ যত নিষেধ করে শবে বরাতে যাওয়া যাবে না, দেখবেন মসজিদে গত বছর 2000 প্যাকেট করেও সিস্টেম করতে পারলাম না, তারপরে সব 2300, দেখেন 2300 প্যাকেট হয়েছে, তারপরেও পারলাম না। কত মানুষ ফিরে গেছে। আমাদের টার্গেট ছিল 1500, না হয় 2000, পরে 2300, আরো যা পরে দেওয়া হয়েছে প্রায় 2500 প্যাকেট। আমার মনে হয় এবার প্যাকেট লাগবে 3000-এর উপর। কেউ যত মানুষ বলুক যে শবে বরাত নাই, এইটা নাই, এইটা নাই, দেখবেন যে আরো বেশি ভিড় হবে। মানুষ এখন ইবাদত মুখী, আল্লাহর মেহরবানি ইবাদত করার জন্য এখন আগ্রহী, কথা বলেন ঠিক না? বলবেন হুজুর তাহলে বিরোধিতা করে কেন? বিরোধিতা করে কেন জানেন? একটা তো হলো ব্রেন, কি আরেকটা হলো কলব। তিনটা জিনিস না, তিনটা জিনিস। এই ব্রেনটা, এখানে জ্ঞান প্রডিউস হয়, এখানে জ্ঞান জন্ম হয়, তবে ব্রেনের নিজস্ব কোনো ক্ষমতা নাই। ব্রেন চলে পঞ্চ ইন্দ্রিয়ের দ্বারা। কিসের দ্বারা বলেন? চক্ষু, কর্ণ, নাসিকা, ত্বক, জিহ্বা, এই 5টা জিনিসের হেল্প নিয়ে ব্রেনটা চলে। ব্রেনের নিজস্ব ক্ষমতা নাই। আপনি যদি ব্রেনকে জিজ্ঞেস করেন, আচ্ছা ব্রেন বলো তো, যদি ব্রেনকে জিজ্ঞেস করেন
যে ব্রেন তুমি বলো তো সালিহ সাহেবের হাতে এটা কি, যদি আপনি ব্রেনকে জিজ্ঞেস করেন যে ব্রেন বলো তো সালিহ সাহেবের হাতে এটা কি, ব্রেন বলবে সরি এটা আমি জানি না, তুমি এমতাজের সোয়াই একটু অপেক্ষা করো, বলে আমি একটু সহযোগিতা নিই, হেল্প নি, বলে কার কাছে হেল্প নিবা? ব্রেন তখন টেলিফোন করবে চোখের কাছে, বলেন কার কাছে? চোখকে বলবে, ব্রেন তখন চোখের কাছে টেলিফোন করবে, তখন ব্রেন চোখের কাছে টেলিফোন করে বলবে যে ঠিক আছে তুমি কয়েক সেকেন্ড অপেক্ষা করো, আমি তোমার এখনই জ্ঞান দিচ্ছি তোমাকে। ব্রেন ব্রেন তখন বলবে যে সালিহ সাহেবের হাতে এটা একটা কলম, এটা একটা কি, এটা একটা আই পেন, এটা একটা কলম, এটা দিয়ে স্কেচ দেওয়া যায়, এটা দিয়ে লেখা যায়, ওইটার দিয়ে আইপ্যাডের উপর লেখা যায়, ওইটার কালারটা কেমন, একটা হোয়াইট কালারের একটা কলম। বলে আচ্ছা ঠিক আছে, এই কলমটা যদি জিজ্ঞেস করে এটা কি ঘ্রাণওয়ালা কিনা, আপনি যদি এবার ব্রেনকে জিজ্ঞেস করেন আচ্ছা ব্রেন দেখো তো খতিব সাহেবের হাতে এটা কি, তখন ব্রেন বলবে এটা সোনালী কালারের একটা আতর, আতরের শিশি, আতরের কি শিশি। ব্রেনকে যদি জিজ্ঞেস করেন আচ্ছা বলো তো ব্রেন সালিহ সাহেবের বা খতিব সাহেবের হাতে যে এই শিশি আতরটা এটা কি ঘ্রাণওয়ালা নাকি ঘ্রাণ সারা, ব্রেন বলবে সরি আমি পারবো না, আমাকে হেল্প নিতে। বলে কার কাছে? বলে নাকের কাছে। তখন আপনি নাকের কাছে খুলে দিবেন, নাক বলে হ্যাঁ ঘ্রাণ আছে, নাক তখন টেলিফোন করবে ব্রেনকে যে হ্যাঁ বলে দাও এটা ঘ্রাণওয়ালা বুওয়ালা, আল্লাহু আকবার বলেন। যদি এবার ব্রেনকে জিজ্ঞেস করেন এই আতরটা খেতে কেমন, এটা কি তিতা নাকি মিঠা নাকি টক, ব্রেন বলবে সরি এটা আমি পারবো না। বলে কেন? বলে আমার একটু সময় দিতে হবে। বলে কি সময় দিব? বলে তুমি জিহ্বার কাছে ফোন করো। তখন ব্রেন জিহ্বার কাছে ফোন করবে, আপনি আতর যদি জিহ্বায় দেন দেখবেন একটু তিতা তিতা লাগবে। কি লাগবে? তিতা তিতা লাগবে। এটা কিন্তু নাক পারবে না, এটা কিন্তু আপনার চোখ পারবে না, এইটার কাজ হলো কি? জিহ্বার কাজ। বলেন না কিসের কাজ? তাহলে ব্রেন নিজে জ্ঞান প্রডিউস করতে পারে না, ব্রেন জ্ঞান নলেজ প্রডিউস করে মূলত পঞ্চ ইন্দ্রিয়ের দ্বারা। এইখানে থাকে নলেজ জ্ঞান, এখানে থাকে নলেজ জ্ঞান, জ্ঞান থাকে, আর আধ্যাত্মিক জ্ঞানটা থাকে কলবে। বলেন না আধ্যাত্মিক জ্ঞান থাকে কোথায়? আধ্যাত্মিক জ্ঞান থাকার জায়গা হচ্ছে কলব। আল্লাহু আকবার বলেন। আধ্যাত্মিক জ্ঞান থাকে কলবে, এখানে এলেম আমল, আর এই জায়গায় থাকে মহব্বত কলব। এটার তো নিজস্ব কোনো ক্ষমতা নাই। আর কলবের ক্ষমতা কেমন? কলব কারো হেল্প লাগে না, কলবের সম্পর্ক আরশে আজিমের মালিকের সাথে। বলেন না কলবের সম্পর্ক কি? আপনি যদি কলবকে জিজ্ঞেস করেন, আপনি যদি এইটাকে জিজ্ঞেস করেন যে বলো তো এটা কি, এখান থেকে 10,000 কিলোমিটার দূরে কি আছে, বলে এই চোখ, তখন কলব বলছে ঠিক আছে, দুনিয়ার চোখ যখন বন্ধ হয়ে যাবে কলবের চোখ তখন খুলে, কলব কারো কাছে হেল্প নেবে না, কলব সাথে সাথে বলে দিতে পারবে চক্ষু বন্ধ করলে কলবের চোখ খুলে যাবে। দুনিয়ার চোখ যখন বন্ধ হয়ে যায় কলবের চোখ তখন কি? এই চোখ আমার, এটার পিছনে কি আছে আমি জানি না, এই দেওয়ালের পিছনে কি আছে আমি জানি না, কিন্তু যখন এই চোখ বন্ধ হয়ে যায় কলবের চোখ পিছনেও দেখে, সামনেও দেখে, বামেও দেখে, ডানেও দেখে, উপরেও দেখে, নিচেও দেখে। আল্লাহু আকবার বলেন। এখন এলেম আর আমল দিয়ে সব হয় না, এলেম আর আমল দিয়ে সব হয় না। এলেম তো শয়তানেরও ছিল না? বলেন তো শয়তানের এলেম কি কম ছিল? মুআল্লিমুল মালাইকা ফেরেশতাদের টিচার ছিল, তাদের আমলও কিন্তু কম ছিল না। শয়তানের ইবাদত কম ছিল, এমন এক বিগত জায়গা বাকি নাই যেখানে শয়তান সেজদা করে নাই, এমন এক বিগত জায়গা বাকি নাই। তাহলে ওর ইবাদতও বেশি ছিল, এলেমও ছিল অনেক বেশি, কিন্তু ছিল না একটা জিনিস, সেটার নাম আদব। কি নাম? যারা বলেন কি নাম? আদব ছিল না, আদব ছিল না। আদব না থাকলে পরে মানুষটা কমপ্লিট হয় না, ইমানদার হয় না। কারণ এইখানে থাকে মহব্বত, ইমান, আদব, এইটা কলবে এই জিনিসটা থাকে। যদি কোনো ব্যক্তি শুধু ব্রেন থেকে উত্তর দেয় তাহলে সে বলবে শবে বরাত নাই, শবে মেরাজ নাই, নবীজির কবরকে রোজা শরীফ বলা যাবে না, দাড়ির কোনো দরকার নাই, কবর জিয়ারতের দরকার নাই, নবী রোজা জিয়ারতের দরকার নাই, 20 টাকা তারাবির দরকার নাই, রাতে কোরআন তেলাওয়াতের দরকার নাই, আওয়াবিনের দরকার নাই। উনি ব্রেন থেকে বলেন। আর যেই আলেম ব্রেন থেকেও বলেন কলব থেকে, দুটোর সমন্বয়, এইটা ডেলিভারি সেন্টার। বলেন জবানটার নাম কি?
বলেন না জবানের নাম কি? এটা আপনি এইখান থেকে ব্রেন থেকেও ডেলিভারি দিতে পারেন, কলব থেকেও ডেলিভারি দিতে পারেন। সিদ্ধান্ত আপনার। ডেলিভারি দিবেন কোন জায়গা থেকে। যদি এই জায়গা থেকে ডেলিভারি দেয় তাহলে উল্টা পাল্টা বলবে, আর যারা কলব থেকে ডেলিভারি দিবে তাদের উল্টা পাল্টা হবে না। আল্লাহু আকবার বলেন। শবে বরাত মানুষকে এমন একটা জিনিস শিখায়। শবে বরাতের হাদিসের ব্যাপারে ওলামায়ে কেরাম বলে দিয়েছেন। একটা হাদিস যেটা সুনান ইবনে মাজার 1390 নম্বর হাদিস, মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহর হাবিব বলেন, ইয়াত্তালিল্লাহু তাবারাকা ওয়া তাআলা ইলা খালকিহি লাইলাতান নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামি খালকি ইল্লা লিমুশরিকিন আও মুশরিকিন। শবে বরাতের রাতে আল্লাহ তাআলা তার বান্দাদেরকে স্পেশাল একটা নজর করেন। সুবহানাল্লাহ বলেন। স্পেশাল একটা দৃষ্টি দেন। এই শবে বরাতের রাতে স্পেশাল নজর হয়। এই নজরে আল্লাহ সবাইকে মাফ করেন। মাফ করেন না দুই ব্যক্তিকে, হিংসুক আর মুশরিক। বলেন হিংসুক আর মা বাবাকে যারা কষ্ট দেয়। সামনে সুযোগ আসতেছে, শবে বরাতের রাত, সারাটা রাত জেগে জেগে ইবাদত করবেন, ইস্তিগফার পড়বেন, কোরআন মাজিদ তেলাওয়াত করবেন। মা বোনদেরকে মেসেজগুলো দিয়ে দিবেন, কমপক্ষে 3টা রোজা, না হলে 2টা, না হলে 1টা রোজা রাখবেন। কয়টা? 3 তারিখ রাতে শবে বরাত না? কয় তারিখ? তাহলে 3 তারিখ দিনে রাখেন রোজা, 4 তারিখ রাখেন, এই 2টা কমপক্ষে রাখেন। না হলে 4 তারিখ রাখেন, তাও না পারলে 4 তারিখটা শুধু রাখেন। একটু কমপক্ষে 4 তারিখটা রোজা রাখেন যদি পারেন। তাহলে 1, 2, 3, 4, 4টা রোজা রাখবেন। যদি ভালো লাগে রাখেন, 4টা রাখেন। আর যদি না আরো একটু কমাইতে চান 3টা রাখেন, না হলে 2টা রাখেন। না হলে 3 তারিখ রাতে ইবাদত করবেন, 4 তারিখ রোজাটা রাখবেন। এই মেসেজটা সবার কাছে পৌঁছাই দিবেন। দেখবেন জীবনের মধ্যে পরিবর্তন আসবে, জীবন বদলে যাবে আপনার। সারা রাত জেগে জেগে ইবাদত বন্দি করবেন, কান্নাকাটি করবেন। মা কবরে, বাবা কবরে, ব্যস্ত মানুষ আমরা, যেতে পারি না। শবে বরাতের বন্ধে হয়তো অনেকে বাড়ি যেতে পারবো না। আপনি মসজিদে বসে একটু ইবাদত বন্দি করে মার কবরের জন্য একটু ইসালে সওয়াব করবেন, কবর জিয়ারত করবেন, কান্নাকাটি করবেন। দেখবেন আল্লাহ আপনার জীবনকে পরিবর্তন করে দিবেন। শবে বরাতের রাত ইব্রাহিম আমরুসানা, আগামী 1 বছরের বাজেট আল্লাহ পেশ করবেন। সুবহানাল্লাহ বলেন। শবে কদর এটা পাশ হবে, শবে বরাতে পেশ হবে। পেশ না হলে পাশ হয় কেমনে? আগে পেশ করেন, দেখবেন পাশ হয়ে যাবে। আমি অনুরোধ করব, আগামী 3 তারিখ রাতে আপনাদের সাথে ইনশাআল্লাহ মাগরিব থেকে আমার দেখা হবে। আগামী 3 তারিখ রাতে মাগরিব থেকে দেখা হবে ইনশাআল্লাহ। সারা রাত আমরা ইনশাআল্লাহ থাকবো। আমরা চেষ্টা করব সাহারি গ্রহণ করি, আমরা ফজর পড়ে ইনশাআল্লাহ বিদায় নিব। এই যে সারাটা রাত কষ্ট করব, ইবাদত বন্দেগী করব, এই জন্য একটু আমাদের তাবাররুকের দরকার আছে। নিয়ম এটা, রসুলের কাছে প্রিয় জিনিস। রসুলকে জিজ্ঞেস করা হয়েছে, আইউল ইসলামে খাইর, হুজুর ইসলামের উত্তম কাজ কোনটা? নবীজি বলছেন এত আমুত্তাম, আরেকজনকে খাবার খাওয়ানো। অনেক গরিব মানুষ আছে, দূর দারাজ থেকে আসবে, এই মানুষগুলো বাসায় যেতে পারবে না, তাদের জন্য একটু আয়োজন করা, একটু তাদের অনেক ফকির মিসকিন আছে, এর মধ্যে উত্তম কাজ হলো মানুষকে একটু খাবারের আয়োজন করা। তো প্রতি বছর আল্লাহর মেহেরবানি শবে বরাতে একটু মিষ্টি মুখ করানো হয় সবাইকে, সমস্ত মুসল্লিদেরকে একটু তাবাররুকাত। এটা মিষ্টি মুখ বলতে এটা তাবাররুক, এটা একটা বরকতের জন্য। ইউজিবুল হালওয়া ওয়ালা সাল, আমার নবীর প্রিয় বুখারীর হাদিস, নবীজির প্রিয় জিনিস ছিল আল হালওয়া, একটু মিষ্টি, আসাল, মধু। তা আমরা মোটামুটি একটু সিদ্ধান্ত নিয়েছি প্রতি বছর তো আপনাদের একটু মিষ্টি মুখ করাই। এবছরও প্রায় 3000-এর মতো মুসল্লিদেরকে একটু তাবাররুক দেওয়ার একটু চিন্তা ভাবনা